রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তিদের হাতে ২১-এর পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে ২১-এর পদক ২০২৬ প্রদান করেন প্রধানমন্ত্রী। এর আগে সচিবালয়ের বৈঠক শেষে পায়ে হেঁটে ২১-এর পদক অনুষ্ঠানে যোগ দেন তিনি। পদক হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১-এর পদকে ভূষিত করা হয়েছে। গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ২১-এর পদক ২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে ২১-এর পদক গ্রহণ করেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, উপস্থাপক মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, নাট্যকার ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এই বছরের সঙ্গীত দল হিসেবে ২১-এ পদক তুলে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ৪টি হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আদালতের আইভী পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সাহারা হোসেন, সঙ্গে ছিল অ্যাডভোকেট হৃদয় রহমান। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫টি মামলায় গত নভেম্বর মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে এই ৫ মামলার জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাকে মামলায় শন অ্যারেস্ট দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলার আইভী জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত। ২০২৪ সালে ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এই ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনা সহ ১৩২ জনের নামে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। পরে তার বিরুদ্ধে আরও মামলা করা হয়। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। দুপুরে তিনি অব্যাহতি পত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ আলী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১শে নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় প্রায় ৯ মাস আগেই তিনি পদত্যাগের এই আবেদনটি করলেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম ও তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। প্রশাসনের উচ্চ পর্যায়ে চলমান এই পরিবর্তন নিয়ে বর্তমানে চারিদিকে ব্যাপক আলোচনা চলছে। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর এই সরে দাঁড়ানোর ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্ব নতুন কে স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে পুলিশ সদর দপ্তরে তার পাঠানো চিঠিতে প্রক্রিয়াধীন রয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর তার এই অব্যাহতির কার্যকর হবে। জননিরাপত্তা ও মহানগর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি কমিশনারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরবর্তী নিয়োগের বিষয়টি নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।
সরকারি সূত্রে জানা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা হবে।